দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানি পশুর হাট। আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, কোরবানির ঈদের আর কয়েকটি দিন বাকি, সেক্ষেত্রে নওগাঁর সার্বিক হাট ব্যবস্থাপনা সেখানে কেমন দেখছেন এবং সেখানে খামারিদের আসলে বেচা বিক্রি কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে আপনি জানেন যে আজকে বৃহস্পতিবার আমি আছি নওগাঁ জেলার আত্রায় একটি বৃহৎ আকারের হাট, আপনার আরশাদগঞ্জ হাটে। এই পশুর হাটটি আজকে কিন্তু ঈদের শেষ হাট। আপনি দেখবেন, আমি যদি আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু শত শত বলবো না, হাজার হাজার গরু যেমন এসেছে, তেমনি এসেছে কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের ছাগল। এতে শেষ হাট হবার কারণে এখানে ক্রেতা বিক্রেতাদের প্রচন্ড ভিড় আমি লক্ষ্য করেছি। আপনার এই হাটে আমি ইজারাদারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে আগের কয়েকটি হাট তেমন না জমলেও এটি শেষ হাট হবার কারণে এখানে কিন্তু দূর দূরান্তের থেকে যেমন ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন, তেমনি ভাবে গৃহপালিত গরু এবং খামারিরাও কিন্তু গরু নিয়ে এসেছেন। এখানে খামারি এবং বিক্রেতারা যেটি বলছেন যে গত বছর যে গরুটি তারা 1 লাখ অথবা 1.5 লাখ টাকায় বিক্রি করেছেন, সেই গরুটি কিন্তু একই দামে এবারও বিক্রি করতে হচ্ছে। দাম কিন্তু খুব একটা বাড়েনি। তারা যেটি বলছেন যে পশু খাদ্যের দাম বেড়েছে, কিন্তু আমাদের খামারি যারা আমরা যে দামটি আশা করেছিলাম প্রত্যাশিত সেই দামটি কিন্তু আমরা একেবারেই পাচ্ছি না। আরেকটি তথ্য আপনাকে জানাবো, আপনি জানেন যে নওগাঁ জেলায় 29টি পশুর হাটে আপনার কিন্তু পশু বেচা কিনা চলছে। ইতিমধ্যে কয়েকটি হাট কিন্তু আপনার বন্ধ হয়ে গিয়েছে আপনার আর দিন না থাকার কারণে। এটি আপনার আহসানগঞ্জ আজকের কুরবানির শেষ হাট। এই হাটে কিন্তু আমরা যেটি দেখেছি যে আপনার পশু বেচা কিনার যে টোল, সেটি কিন্তু অতিরিক্ত আদায় করা হচ্ছে। সরকারি নির্ধারিত টোলের চেয়ে এখানে 2 থেকে 300 টাকা নেওয়া হচ্ছে গরুর ক্ষেত্রে, তেমনি ভাবে ছাগলের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। শুধুমাত্র এই আহসানগঞ্জ হাট নয়, আমরা দেখেছি যে নওগাঁ জেলার প্রায় সব কয়টি হাটেই আপনার অতিরিক্ত টোল আদায় করা হয়েছে, কিন্তু তেমন ভাবে কিন্তু প্রশাসনের সেরকম ব্যবস্থা নিতে আমরা দেখিনি। শুধুমাত্র কীর্তিপুর হাটে আমরা দেখেছি যে একজন হাট ইজারাদারের মাত্র 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এখানকার যারা গরু ক্রেতা বা ছাগলের ক্রেতা কুরবানি যারা দিবেন, তারা যেটি বলছেন যে এই অরাজকতা কিন্তু জেলা প্রশাসনের দেখা উচিত ছিল, এবং এটি দেখলে কিন্তু অনেকটাই কিন্তু আপনার যারা কুরবানি দিবেন, তারা যারা ক্রেতা পশুর ক্রেতা, তারা কিন্তু উপকৃত হতেন। কিন্তু এবারে তেমনটি ঘটেনি। তারা যেটি আশা করছেন, এখনো 2টি হাট আছে, সেই 2 দিন আছে হাটে, কয়েকটি হাট আছে, সেই হাটগুলোতে অন্তত সরকার নির্ধারিত রেটে যেন টোল আদায় করা হয়, সেটি যেন ব্যবস্থা নেওয়া হয়, এমনটি আশা এখানকার ক্রেতাদের। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।